নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি গাজরের হালুয়া। ছোট থেকে বড় সবাই গাজরের হালুয়া খেতে খুবই পছন্দ করেন। অত্যন্ত কম সময়ে কিভাবে বাড়িতে পারফেক্ট গাজরের হালুয়া তৈরি করবেন শেয়ার করব আজ তারই রেসিপি। এভাবে গাজরের হালুয়া তৈরি করলে আপনারা হালুয়াটি অনেকদিন স্টোর করে রাখতে পারবেন। গাজরের হালুয়া তৈরি করার জন্য সর্বপ্রথম আমি 1.5 কিলো গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। নিয়ে নিয়েছি 200 গ্রাম চিনি। ব্যবহার করব 1.5 লিটার দুধ। নিয়ে নিয়েছি কাজু এবং কিশমিশ। 150 গ্রাম পরিমাণ ঘি এবং গুঁড়ো দুধ। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে ভালোভাবে মেল্ট করে নেব। আপনারা চাইলে পুরো ঘি ব্যবহার না করে কিছুটা সাদা তেলও ব্যবহার করতে পারেন। অ্যাড করে দিলাম কাজু এবং কিশমিশটাকে। কাজু এবং কিশমিশটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি গাজরগুলিকে। একবারে প্রথমে সমস্ত গাজরটা দিয়ে দেবেন না, প্রথমে অল্প গাজর দিয়ে ভালোভাবে ঘিয়ের সাথে গাজরটাকে মিক্স করে নেবেন। দিয়ে আস্তে আস্তে বাকি গাজরটাকে অ্যাড করবেন। ঠিক একইভাবে অল্প অল্প করে গাজর অ্যাড করব এবং ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। এভাবে সম্পূর্ণ গাজরটা আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে গাজরটাকে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেব। যতক্ষণ না গাজর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি গাজরটাকে আমাদের ভেজে নিতে হবে। গাজরটা ভাজার সময় লক্ষ্য করবেন গাজরটা ভাজতে ভাজতে অনেকটাই কমে আসবে। দুই থেকে 5 মিনিট এভাবে গাজরটা ভেজে নিয়েছি। এবার অ্যাড করব দুধ। প্রথমেই পুরো দুধটা অ্যাড করব না, আমি দুবারে সম্পূর্ণ দুধটাকে অ্যাড করব। প্রথমে অর্ধেক দুধ দিয়ে ভালোভাবে গাজরের সাথে দুধটাকে মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি বাকি দুধটুকু। ভালোভাবে মিক্সড করে নেব। এই দুধটা দিয়েই আমাদের সম্পূর্ণ গাজরটিকে সেদ্ধ করে নিতে হবে এবং দুধটা রিডিউস হয়ে একেবারে শুকনো হয়ে যাবে এই হালুয়াতে। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দুধটা ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিনির পরিমাণটা কম বা বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটা অ্যাড করার সাথে সাথে দেখবেন চিনিটা গলে যাবে এবং হালুয়াটা একটু পাতলা হয়ে আসবে। আপনাদের ধৈর্য ধরে এই চিনিটাকে শুকিয়ে নিতে হবে। অ্যাড করছি 2 চামচ গুঁড়ো দুধ। সবার কাছে যেহেতু গুঁড়ো দুধটা অ্যাভেলেবেল থাকে তাই আমি গুঁড়ো দুধ ব্যবহার করে দেখালাম। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। ভালো করে মিক্সড করে নেব। এই হালুয়াটি বানাতে আপনাদের প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে। গাজরের পরিমাণ অনুযায়ী সময়টা আরও কম বা বেশিও লাগতে পারে। দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটে নুন। এই নুনটা দেবার ফলে আমাদের হালুয়ার টেস্টটা ঠিকঠাক ব্যালেন্স হবে। আমার হালুয়াটা প্রায় হয়েই এসেছে। যখন দেখবেন ধীরে ধীরে কড়ার থেকে হালুয়াটা ছেড়ে আসা শুরু হয়েছে এবং ঘি বা তেলটা ছাড়া শুরু হয়ে গেছে, বুঝবেন আমাদের হালুয়া প্রায় তৈরি হয়ে গিয়েছে। আমার হালুয়াটি কড়াই থেকে ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 চামচ ঘি অ্যাড করলাম। এই ঘিটা শেষে অ্যাড করার ফলে আমাদের হালুয়াতে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার থাকবে। আমার হালুয়াটি একদম রেডি হয়ে গিয়েছে। হালুয়াটি আমি সার্ভ করে নেব। আপনারা এই পদ্ধতি ফলো করে যদি হালুয়া তৈরি করেন, এই হালুয়াটিকে আপনারা বহুত দিন স্টোর করে রাখতে পারবেন।
ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো নতুন রেসিপির প্রয়োজন হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই সমস্ত রেসিপিগুলিকে তুলে ধরবার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই রইল, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।